নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার কৌশিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু হয়ে গেল মতুয়া ধর্মের মহামেলা। কামনা সাগরে পুণ্যস্নানের মাধ্যমে শুরু হয় এই মেলা। মেলায় দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন। প্রতি বছর চৈত্র মাসে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বারুণী স্নানের বিশেষ তিথি মেনে শুরু হয় এই মেলা। এভাবে পায়ে হেঁটে নিশান হাতে ডঙ্কা বাজাতে বাজাতে ভক্তরা বহু পথ পাড়ি দিয়ে ঠাকুরবাড়িতে আসেন। ঠাকুরনগর ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে চাঁদপাড়ার দিকে। ঠাকুরনগর স্টেশন থেকে ঠাকুরবাড়ির দূরত্ব মাত্র ১ কিলোমিটার। হাজার হাজার মানুষ ট্রেন থেকে নেমে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে পা বাড়িয়েছে। পুণ্য স্নানের সাক্ষী হতে আমরাও সকলের সাথে রেলপথ ধরে হাঁটতে শুরু করলাম। এইমাত্র ট্রেন ছেড়ে গেছে, তাই এই মুহূর্তে ট্রেন আসার কোনো সম্ভাবনা নেই। তবে রেল লাইনের পাশ বরাবর একটি সুন্দর ঢালাই রাস্তা আছে, আপনারা চাইলে সেখান দিয়েও মেলার মাঠে যেতে পারেন। চলে এসেছি মেলার মাঠের কাছে। এখান থেকেই দেখা যাচ্ছে মেলার দোকানপাট ও নাগরদোলা। এই মেলাকে কেন্দ্র করে কত শত সহস্র মানুষের আগমন ঘটছে তা বলার অপেক্ষা রাখে না। মেলার মাঠে বিকিকিনি দেখতে দেখতে চলেছি। এখন সকাল 6:30 বাজে। একটু বাদেই শুরু হবে পুণ্যস্নান। এবছর ঠিক সকাল 7টায় পুণ্যস্নানের তিথি। আমরা একটু দ্রুতই কামনা সাগরের দিকে চলেছি, কারণ লক্ষ মানুষের ভিড় ঠেলে পৌঁছতে হবে এই কামনা সাগরে। মেলার মাঠের মধ্য দিয়ে আমরা ক্রমশ পথের দিকে এগোচ্ছি, যেখানে আছে ঠাকুরবাড়ির মূল মন্দির এবং কামনা সাগর। মেলার মাঠ থেকে উঠে এলাম রাস্তার ওপর, যেখানে কাল রাত থেকে লক্ষ লক্ষ মতুয়া ভক্ত দল বেঁধে আসছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবং দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে, এমনকি বাইরের দেশ থেকেও প্রচুর মতুয়া ভক্ত এই সময় ঠাকুরবাড়িতে এসে উপস্থিত হন। চলে এলাম এবার কামনা সাগরে। আজ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশী। সকাল 7:05। কামনা সাগরে চলছে পুণ্য স্নান। এই স্নানের মাধ্যমে এখানে মেলার শুভারম্ভ ঘটে। মতুয়া ভক্তদের বিশ্বাস, এই কামনা সাগরে ডুব দিলে মনের সমস্ত কামনা পূর্ণ হয়, মেলে রোগ থেকে মুক্তি। কামনা সাগরে পুণ্যস্নান দর্শন করে আবারও আমরা চলে এলাম রাস্তায়, যেখানে একটার পর একটা দল মাতান দিতে দিতে ঢুকছে। দেখা গেল অনেক দলে পুরুষদের পাশাপাশি সমান তালে মহিলারাও ডঙ্কা বাজাচ্ছেন। আজ পুণ্যস্নান, সারা রাত ভক্তরা এসেছেন। সারা দিন ধরেও এভাবে দল ঢুকতেই থাকবে একটার পর একটা। বছরের এই সময়টাতেই এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা এখানে এই মিলন মেলায় উপস্থিত হন। হরিচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক। তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মানুষের উন্নয়নে এবং সমাজের দলিত মানুষের উন্নয়নের জন্য নানা কাজ করেছিলেন। বাবার মতো পুত্র গুরুচাঁদ ঠাকুর 1932 সালে মতুয়া হিন্দুদের জন্য একমাত্র সংগঠন শ্রী শ্রী
হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন প্রতিষ্ঠা করেন, যার কেন্দ্রীয় কার্যালয় বাংলাদেশের শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়িতে অবস্থিত। জায়গাটি ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলায়। ডঙ্কা, কাসর, নিশান নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ঘটছে ভক্তদের আগমন। সাত দিন ধরে এই মেলায় হরিচাঁদ গুরুচাঁদ সহ বিনাপানি দেবী অর্থাৎ বড়মার মন্দিরে চলবে ভক্তদের বিশেষ প্রার্থনা। মতুয়া ধর্মের বারুণী মেলাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ সত্যি চোখে পড়ার মতো। হরিনামে মাতোয়ারা হয়ে ভক্তরা নিশান উড়িয়ে মন্দিরে প্রবেশ করছেন। মতুয়া ধর্মের প্রধান প্রসাদ বাতাসা। পুণ্যার্থীদের মধ্যে থেকে বাতাসা ছড়িয়ে দিচ্ছেন অনেকে। আজ কয়েক মণ বাতাসা বৃষ্টি হবে থেকে থেকে। মাতান দিতে দিতে ভক্তরা প্রবেশ করছেন মন্দিরে। এই মাতান হল মতুয়া সম্প্রদায়ের এক বিশেষ নৃত্য, যে নৃত্য হরিনামে পাগল হয়ে ভক্তরা ডঙ্কা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে করে থাকেন। সকল বয়সী মানুষেরা হরিনামে পাগল হয়ে প্রচণ্ড গরম ও রোদ উপেক্ষা করে আসছেন কামনা সাগরে স্নান করতে। স্নানের পর মূল মন্দিরে পূজা ও অর্ঘ্য প্রদান করবেন। রাস্তা থেকে নেমে আমরা এবার এলাম মেলার অন্য মাঠে। এক্ষেত্রে বলে রাখি, ঠাকুরনগরে মেলা বসে দুটি মাঠে, কারণ একটি মাঠে কুলিয়ে ওঠে না। মাঠ দুটি রয়েছে দুই দিকে, মাঝে রয়েছে রাস্তা ও ঠাকুরবাড়ি। আবার উঠে এলাম রাস্তায়, যে রাস্তা দিয়ে লক্ষ লক্ষ মতুয়া দল প্রবেশ করছেন। মেলা ছেড়ে এবার আমরা মূল রাস্তায় চলে এসেছি। রাস্তা দিয়ে তখনও দেখা যাচ্ছে প্রচুর দল ঢুকছে ঠাকুরবাড়ির দিকে। এবারে বলি কিভাবে আপনি এখানে আসবেন। রেলপথের পাশাপাশি সড়ক পথেও খুব সহজে ঠাকুরবাড়িতে আসা যায়। পাশে চাঁদপাড়াতেই রয়েছে যশোর রোড। এছাড়াও গাইঘাটা, হাবড়া থেকেও সহজে এখানে আসতে পারেন। এভাবে কত শত সহস্র দল যে এসেই চলেছে তার কোনো হিসাব নেই। চলেছি বাড়ির পথে। ট্রেনে করে এসেছিলাম, ফিরছি পায়ে হেঁটে। এক দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরছি। পুণ্য অর্জনে মানুষ যে কত কষ্ট করছে তা বলে বোঝাবার নয়। রাস্তায় একটি দল দুটি বিশাল ডঙ্কা নিয়ে আসছে দেখা গেল। ডঙ্কাগুলি এত বড় যে নিচে চাকা লাগিয়ে নিয়ে আসতে হচ্ছে। অদ্ভুত সুন্দর এবং বৃহত্তম ডঙ্কা দেখে বেশ ভালো লাগলো। সারা বছর ঠাকুরবাড়িতে বেড়াতে আসা যায়, তবে এই মেলার সময় এলে এক অদ্ভুত অভিজ্ঞতার সঞ্চয় হয়। লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।